আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ভিডিওটা পদ্মার পাড়ে যাওয়া নিয়ে। গ্রামে গেলে ফুপুকে প্রতিদিনই হাঁটতে যাই, তো আমিও ফুপুর সাথে প্রায় যাই। তো এইখানে কিছু কিছু ভিডিও নেওয়া ছিল, তারপর শেয়ার করি। এটা হচ্ছে আমবাগানের ভিতর দিয়ে, চরের ভিতর দিয়ে তারপর নদীর পাড়ে যাওয়া। এই যে এখানে কত আম ধরে আছে সেটাই ভিডিও করছিলাম। আর ওই যে ফুপু আর এক চাচি সামনে চলে গেছে হাঁটতে হাঁটতে। আসলে রাজশাহী তো আমের জন্যই বিখ্যাত। এখানে প্রচুর আম ছিল আর খুব নিস্তব্ধ, অনেক মানুষ নাই, কোলাহল নাই, ভালোই লাগে। পুরো শান্তশিষ্ট একটা জায়গা। এটা হচ্ছে তিলের ক্ষেতে, প্রথম আমার তিল গাছ দেখা। বেশ মজা করেছিলাম এই দিন এই ক্ষেতের ভিতরে ঢুকে। এই তো হাঁটতে হাঁটতে চলে আসলাম প্রায় পদ্মার পাড়ের কাছাকাছি। ছোটোবেলায় একটা কবিতা পড়েছিলাম না, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। তো আসলে হাঁটু জলই ছিল, এটা বৈশাখ মাসের ভিডিও। এখানে বসেছিলাম আমি একটু বসেছিলাম নদীর পাড়ে। খুব শান্তশিষ্ট, কোনো মানুষের আওয়াজ নাই, গাড়ি ঘোড়ার আওয়াজ নাই। খুব শান্তপূর্ণ একটা জায়গা, সাথে প্রকৃতির শব্দ ভালোই লাগে না? বাতাস, পাখির শব্দ। নদী যখন ভরে তখন আরো সেই সুন্দর, বাতাস ঠান্ডা হয়। আর পানির ঢেউ, পানির ডাক। এপার দিয়ে সব গেছিলেন? ওপার দিয়ে আমি বর্ষা আর এইটা ওই যে শাহনাজের ছোট বেটা এপার নামাতে গেল যে বাজারে যাবে বাজারহাটে, বাজারে যাই আর বেটার হচ্ছে ব্যাগ ট্যাগ, স্কুল ব্যাগ, স্যান্ডেল, জুতা যা লাগে শুনে। স্যান্ডেল দিয়ে জুতা দিয়ে শুলো। এই যে এখানে আমি ছবি তোলার জন্য করেছিলাম, দাঁড়াইছিলাম। 2-3টা ছবিও তুলেছি। এবার এদিক থেকে হাঁটতে হাঁটতে ভিতর থেকে, এটা আসলে ফেরত আসার সময় ভিতর থেকে বের হতে যে মনে হয় গাছ একটা ভেঙেও ফেলছি আমি। সাবধানে বের হয়ে এই তো ফেরার পথে সন্ধ্যা হয়ে গেছিল। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। সাথে আমার পেজ থেকে দেখে পেজটা ফলো করে দিন। আল্লাহ হাফেজ।